সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গ্রেফতারের দাবিতে ক্ষোভে ফুঁসছিল সন্দেশখালী। গত কয়েকদিন ধরে বারবার উত্তপ্ত হয়েছে এই সন্দেশখালী, ঘটনাবহুল সন্দেশখালী। অবশেষে সন্দেশখালী কাণ্ডের ৫৫ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হতে হলো শেখ শাহজাহানকে। আজ সকালে মিনাখা থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে এবং ভোর ৫টা ৪৫ মিনিটে তাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, বসিরহাটের ছবি। সেখানে গেরুয়া আবির দিয়ে চলছে উচ্ছ্বাস, আনন্দ। শাহজাহানের গ্রেফতারে উচ্ছ্বাসের ছবি একেবারে সন্দেশখালীতে। যে ছবি ধরা পড়ছে সন্দেশখালীতে, মিষ্টিমুখ, বাজি ফাটিয়ে আনন্দ। সাধারণ মানুষজন যে দীর্ঘ সময় ধরে তারা অভিযোগ করে এসেছেন শেখ শাহজাহান ও তার বাহিনী গ্রামবাসীদের উপর বারবার অত্যাচার চালিয়েছে, তাদের জমি দখল করে নিয়েছে, সেই যে অভিযোগ বারবার উঠে এসেছে, কোথাও গিয়ে তাদের মধ্যে আজ আনন্দের ছবি ধরা পড়েছে। এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চলছে বাজি ফাটিয়ে আনন্দ সন্দেশখালীতে, মিষ্টিমুখ। শাহজাহানের গ্রেফতারে উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল সন্দেশখালী সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। এবং ছোট শিশু থেকে শুরু করে সকলেই কিন্তু এই মুহূর্তটাকে তারা উদযাপন করছেন। এবং গত কয়েক বছর ধরে সন্দেশখালীর মানুষজন যে অভিযোগ করে এসেছেন, এবং এই গত কয়েকদিন আমরা দেখেছি গ্রামবাসীদের মধ্যে যে ক্ষোভের আগুন জ্বলেছে। সন্দেশখালীতে মূল যে সন্দেশখালী যে ঘটনা, অর্থাৎ সন্দেশখালীতে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়, এবং তারপর আমরা দেখেছিলাম সংবাদের শিরোনামে এসেছিল সন্দেশখালী। সেই সন্দেশখালীর ত্রাস, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে বারবার ক্ষোভ বিক্ষোভ দেখা গিয়েছে। গ্রামের মহিলাদের একাংশ একাধিক অভিযোগ করেছেন, কখনো যে তাদের জমি দখল করে নেওয়া হয়েছে, সেই জমি দখল করে কখনো মেছো ভেরি করা হয়েছে, বেআইনিভাবে সেই জমি দখল করা হয়েছে। এর আগে শেখ শাহজাহানের দুই সহযোগী শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার গ্রেফতার হয়েছিল পুলিশের হাতে। কিন্তু পরবর্তীতে শেখ শাহজাহান কোথায় রয়েছে তা যখন বারবার প্রশ্ন উঠেছিল, গণরোষের চাপে কার্যত শেখ শাহজাহান এই মুহূর্তে পুলিশের জালে, এবং আজ তাকে আদালতে পেশ করা হবে। এই মুহূর্তে বসিরহাট মহকুমা আদালতের কোর্ট লকআপে কিন্তু তিনি রয়েছেন। আর তার গ্রেফতারের পরে সন্দেশখালী জুড়ে একেবারে খুশি, কারণ উচ্ছ্বাস ধরা পড়ছে। যেরকম বাজি ফাটিয়ে আনন্দ করছেন সাধারণ মানুষজন, মিষ্টিমুখ চলছে শেখ শাহজাহানের গ্রেফতারির পর। কলকাতা হাইকোর্ট এর আগেই নির্দেশ দিয়েছিল সোমবার, যে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনো রকম কোনো স্থগিতাদেশ নেই। গতকালও কলকাতা হাইকোর্টের বিচারপতি, ডিভিশন বেঞ্চের বিচারপতির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো তদন্তকারী সংস্থা চাইলেই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে। তৃণমূলের যুক্তিকে কার্যত উড়িয়ে দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল যে রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারে এবং গ্রেফতারিতে কোনো রকম বাধা নেই। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে শেখ শাহজাহান, যাকে নিয়ে বারবার আলোচনার শিরোনামে এসেছে সন্দেশখালী, কিভাবে তার খোঁজ পাওয়া গেল, পুলিশের হাতে কিভাবে তার খোঁজ এলো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে যেটা সূত্র মারফত জানা গিয়েছিল যে গতকাল থেকে কিন্তু রাজ্য পুলিশের যারা আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা, তারা কিন্তু রীতিমতো তৎপর ছিল এই শেখ শাহজাহানকে পাকড়াও করার জন্য। এবং গতকাল থেকেই কিন্তু যেটা দেখা গিয়েছিল, যে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আমি তোমাকে আবারও বলছি, সেটা হচ্ছে আকন্দি পাড়ার মোড়, সেখান থেকে তাকে ট্রেস করা হয়। এবং সেখান থেকে ট্রেস করার পর কিন্তু অবশেষে তাকে মিনাখা থেকে গ্রেপ্তার করা হয়। যেমনটা মিনাখার একটি ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়, যেমনটা আজকে এডিজি সাউথ বেঙ্গল তিনি নিজে প্রেস কনফারেন্স করে বলেছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে আরো একটা বিষয় জানাবো, যে এই যে শেখ শাহজাহান, তাকে যে গ্রেপ্তার করা মূলত এই যে 5 তারিখে যে ইডি গিয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে, সেখানে যে তার অনুগামীরা ইডির ওপরে চড়াও হয়েছিল, ঠিক সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইডি যে একটি অভিযোগ করেছিল, সেই অভিযোগেরই তদন্ত করছিল রাজ্য পুলিশ। এবং সেই তদন্ত করতে গিয়ে যেটা দেখা গেল, যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল
হয়েছিল সেই তদন্তে এবং সেই হাইকোর্টের তরফ থেকে, এবং সেই কারণের জন্যই পুলিশের তরফ থেকে সেই তদন্ত বন্ধ রেখেছিল। এবং তারপরেই যেটা দেখা গেল যে গতকালকে পুলিশ শুধু তার আগেই বলেছিল হাইকোর্ট যে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, সেখানে কোনো আর স্থগিতাদেশ নেই। এবং তারপরেই দেখা গেল যে গতকালকে আরো একটি রায় দেওয়া হলো যে শুধু রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় সংস্থা যেগুলো আছে ইডি বা সিবিআই তারাও গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে। এবং তারপরেই যেটা দেখা যায় যে রীতিমতো তৎপর হয়ে ওঠে রাজ্য পুলিশ যখনই তাদেরকে জানানো হয় যে তারা গ্রেপ্তার করতে পারে, এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে অর্থাৎ 5 তারিখে তদন্তের পরিপ্রেক্ষিতেই কিন্তু গ্রেপ্তার করা হয়। একাধিক সেকশন তাকে দেওয়া হয়, 147, 148 সহ একাধিক সেকশন দেওয়া হয়। এবং ইতিমধ্যেই কিন্তু শেখ শাহজাহান রাজ্য পুলিশের হাতে, এবং রাজ্য পুলিশ আজকেই তাকে বসিরহাট কোর্টে প্রডিউস করবে। এবং সেখানে কিন্তু আরো কোনো সেকশন অ্যাড করা হয়েছে কিনা বা কোন ধারায় তাকে তার মামলা রুজু হয়েছে এবং স্পেসিফিক কি কেস সেটা কিন্তু কোর্ট থেকেই জানা যাবে বলে এমনটাই এডিজি সাউথ বেঙ্গল তিনি এমনটাই কিন্তু মন্তব্য করেছেন। একেবারে ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো 29শে ফেব্রুয়ারি পুলিশের জালে শেখ শাহজাহান, এবং যে বিষয় আমরা দেখেছি গ্রামবাসীরা বারবার তারা আন্দোলন করেছেন, যে অভিযোগ তারা বারবার করেছেন যে জমি বেদখল করা হচ্ছে, বেআইনিভাবে দখল করে নেওয়া হচ্ছে জমি, এবং সেখানে মেছো ভেরি সহ বিভিন্ন বিষয় করা হচ্ছে। শেখ শাহজাহান ও তার বাহিনী দিনের পর দিন গ্রামবাসীদের উপর অত্যাচার চালিয়েছে, বারবার গণরোষের আগুনে জ্বলেছে সন্দেশখালী। অবশেষে শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোথাও গিয়ে সন্দেশখালী জুড়ে আনন্দ উচ্ছ্বাসের আবহই কিন্তু ধরা পড়েছে। 26শে ফেব্রুয়ারি কুণাল ঘোষ বলেছিলেন যে 7 দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহজাহান। কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল গত সোমবার যে শাহজাহানের গ্রেফতারিতে কোনো বাধা নেই, তারপরে কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন 7 দিনের মধ্যে গ্রেফতার হবে। তবে গতকাল কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় পুলিশ, সিবিআই, ইডি যে কেউই কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে। পাশাপাশি আপনাদের জানাবো 25শে ফেব্রুয়ারি হাইকোর্ট পুলিশে হাত বেঁধে রেখেছে, এমনটাই কিন্তু বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 26শে ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের একদিন পরেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় শেখ শাহজাহানের গ্রেফতারিতে স্থগিতাদেশ নেই। 26শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর কুণাল ঘোষ তিনি বলেন যে 7 দিনে গ্রেফতার হবে শেখ শাহজাহান। এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। 28শে ফেব্রুয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে পুলিশের আশ্রয়ে রয়েছে শেখ শাহজাহান, এমন অভিযোগ তিনি করেছেন এবং রাজ্য পুলিশের দিকে কার্যত আঙুল তুলেছেন। 28শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, অর্থাৎ গতকাল কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় যে পুলিশ, সিবিআই, ইডি যে কোনো তদন্তকারী সংস্থায় শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে। 29শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ঠিক একদিনের মাথায় আজ ভোরে 4টে গ্রেফতার করা হয় রাজ্য পুলিশের তরফে শেখ শাহজাহানকে। ভোর 5:45-এ তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে, এবং এই মুহূর্তে বসিরহাট মহকুমা আদালতের লকআপেই রয়েছেন শেখ শাহজাহান।